যে সিরিজে অশ্লীলতা রয়েছে, মানে সেক্স সিন, বোল্ড সিন, গালাগালি ভর্তি। রাজ চক্রবর্তী শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করলো। চক্রবর্তীর মতন পরিচালকের থেকে আমরা অন্তত এই ধরনের জিনিসপত্র আশা করি না। ফাইনালি রাজ চক্রবর্তী পরিচালিত, শাশ্বত চ্যাটার্জি অভিনীত আবার প্রলয় 2, যেটা জি5-এ এখন স্ট্রিম করছে, সেটা আমি দেখলাম। টোটালের 7টা এপিসোড রয়েছে, প্রত্যেকটারই রান টাইম ওই 28 থেকে 33 মিনিটের মধ্যে। যদিও বা একটা এপিসোড মানে 8, লাস্ট এপিসোড আর কি 8, সেটা এখনও আসেনি জি5-এ, সেটা পরে আসবে। তো এখন আপাতত যদি এই সিরিজটা নিয়ে কথা বলি, যদি গল্পের ব্যাপারে আসি, এখানে ছোট্ট করে গল্পটা বলছি। এখানে অনিমেষ দত্তর ক্যারেক্টারটা, অর্থাৎ প্রলয় যে আর কি ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে যে ক্যারেক্টারটা, তারই কন্টিনিউশন গল্প। তো এখানে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে একটা র্যাকেট, যারা মেয়ে পাচার থেকে আরম্ভ করে, স্মাগলিং থেকে আরম্ভ করে, অর্গ্যান পাচার থেকে আরম্ভ করে, ওম্যান ট্রাফিকিং, সব ধরনের কেসের সাথে জড়িত রয়েছে, এরকম নোংরা কাজের সাথে। তাছাড়াও তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্টিকুলার জায়গায় কিন্তু সোনা চুরি করছে, সোনা লুট করছে, মানে ডাকাতি করছে আর কি। তো সেই গ্যাংটার হেড হচ্ছে নেতাজি। তো কে এই নেতাজি? অনিমেষ দত্ত এবং তার টিম এই নেতাজিকে ধরতে পারে কিনা, আর শেষ পর্যন্ত কি হয়, এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে আবার প্রলয় 2 কিন্তু দেখতে হবে। এই সিরিজের ভালো দিক, খারাপ দিক। ভালো দিকে যদি প্রথমে আসা যায়, সবার প্রথম যদি আমি পজিটিভ দিক বলবো, সেটা হচ্ছে ভাই পারফরমেন্স। সেটা অনিমেষ দত্ত, মানে আমরা জানি যে শাশ্বত চ্যাটার্জি অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, খুবই তার লুক অ্যান্ড ওয়াইজ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল, তাকে দেখতে কিন্তু ডেফিনেটলি খুব প্রমিনেন্ট লাগছে। তার মানে বেশ বেশ ভালো কিন্তু অ্যাক্টিং সে করেছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এখানে আমি যার কথা বলবো সেটা হলো, খুব ভালো অভিনয় করেছে এখানে খরাজ মুখার্জি। তার স্ক্রিন টাইম কম ছিল, বাট সে কিন্তু ভালো অভিনয় করেছে, ঠিক আছে। এছাড়া রয়েছে আরও পার্থ ভৌমিক রয়েছে, তারাও ঠিকঠাক অভিনয় করেছে। হ্যালো স্যার, হ্যালো বাবু, তো এটা ভালো আর কি, সে মানে অ্যাজ ইউজুয়াল ভালোই অভিনয় করেছে। এছাড়া রোহানের ক্যারেক্টারটা আমার মনে হয় আরেকটু ভালোভাবে সেখানে বলা যেতে পারতো। তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে, সেটাকে আরেকটু ডেপথে দেখানো যেতে পারতো। বাট তার পারফরমেন্স এখানে ঠিকঠাক, ঠিক আছে, খুব আহামরি না। ওম প্রকাশ সাহানি, তার পারফরমেন্স কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে, ঠিক আছে। এছাড়া অনেকে অ্যান্টাগনিস্টের রোল প্লে করেছে, এখানে অনেকজনই আছে, তাদের প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এখানে একজন পলিটিশিয়ান হয়েছে, তারও পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো, ঠিক আছে। এছাড়া অনেক বড় একটা কাস্ট রয়েছে, তারা সবাই নিজের নিজের কাজ খুব ভালো করেছে, কেউ কিন্তু খুব একটা খারাপ অ্যাক্টিং করেনি, যথেষ্ট ভালোই অভিনয় করেছে, ঠিক আছে। পারফরমেন্স এখানে ভালো। এছাড়া যদি বলি ডায়লগের কথা, কিছু মেটাফোর জোক রয়েছে, কিছু ওয়ান লাইনার রয়েছে, মানে এই যে পার্থকে নিয়ে আর কি জোক করা, সেটা মানে বালের পার্থ, সেই জায়গাটা বেশ বেশ মজা দেয়। এছাড়া দিদি নাম্বার ওয়ানকে নিয়ে জোক রয়েছে, মানে এখানে একটা লাইন রয়েছে, সেখানে শাশ্বত চ্যাটার্জি আর কি বলে, আমাদের পশ্চিমবঙ্গে তো একটাই দিদি। তো তখন বলে না না না, দিদি নাম্বার ওয়ান। তো সেই মানে মেটাফোর ওয়ান লাইনারগুলো, সেই জায়গাগুলো খুব ওয়ার্ক করছিল। কমেডিগুলো, হিউমারগুলো কিন্তু ভালো, প্রত্যেকটা যে বলবো তা না, বাট বেশ কিছু জায়গা রয়েছে যা এই সিরিজের আর একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এর ক্যামেরার কাজ। টেকনিক্যালি সিরিজটাকে ওয়েল মেড করা হয়েছে, ক্যামেরা খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। এবং যদি বলি ক্যামেরা কিছু শট যেভাবে নেওয়া হয়েছে আর কি, বিশেষ করে ফাইটিং সিনগুলো, সেগুলো খুব ভালো, ঠিক আছে। এছাড়া লুক অ্যান্ড ফিল আর কি, দেখতে কিন্তু ভালো লাগছে ওভারঅলে সিরিজটা। এবার আসে হচ্ছে নেগেটিভ দিক। দেখো, এই কটা ছিল আমার পজিটিভ দিক, এবার বেশিরভাগই কিন্তু নেগেটিভ দিক অনেকগুলো রয়েছে। সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই প্লট লাইন। এই সিরিজটার না প্লট লাইনটাই খুব একটা জমজমাট নয়। মানে আপনি যে একটা প্রলয় থেকে এক্সপেক্ট করবেন যে সেখানে জিনিসপত্র হবে, সেখানে নতুন কিছু একটা দেখবেন, যেটা আমাদের এই যে মানে প্রলয় থেকে কি আমরা দেখতে পাবো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা হচ্ছে সেইগুলোই দেখতে পারবো, সেই করাপশানগুলোই দেখতে পারবো। বাট এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, এটা রিসেন্টলি আমি একটা সিনেমার নাম নিচ্ছি মৃগয়া, সেই সিনেমাটার ওই কনসেপ্ট, এই যে ডাকাতি, সেটাকেই বেশি করে এখানে দেখিয়েছে। তো সেটা কখনোই আমার মনে হয় না যে খুব প্রমিনেন্ট, ঠিক আছে। সেকেন্ড আসি নেগেটিভ দিক, সেটা হচ্ছে ভালগারিটিকে দেখানো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি মানছি এটা অ্যাডাল্ট একটা সিরিজ, সেখানে অবভিয়াসলি ভালগারিটি থাকবে, গালাগালি থাকবে, বোল্ড সিন থাকবে, কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি বুঝতে পারবেন এখানে একটা সিন রয়েছে যে ছেলে তার স্ত্রীকে আর কি ইন্টিমেট হতে পারছে না, তো তাই জন্য তার স্ত্রী রেগে যাচ্ছে, জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে, মানে সেটা খুব মানে ফানি ওয়েতে দেখানোর চেষ্টা করেছে, বাট সেটা বলছি একদমই ফানি লাগে। এবং সে আরেকটা এরকমই সিন রয়েছে যেখানে পলিটিশিয়ান, তার যে আর কি
যে মেয়েকে আর কি নিয়ে এসছে, গলগালকে নিয়ে এসছে, তাকে ঠিকভাবে আর কি স্যাটিসফাই করতে পারছে না, তার জায়গায় তার অ্যাসিস্ট্যান্ট সে গিয়ে স্যাটিসফাই করছে। তো এই সিনগুলো মানে এই সিকোয়েন্সগুলো খুব একটা কিন্তু মানে আমার মনে হয়নি যে প্রয়োজন ছিল বলে, যদি নাও থাকতো না স্ক্রিন প্লেতে তাহলে কোনো চাই আসতো না, ঠিক আছে। বাট ওই আর কি দর্শক খাবে, দর্শককে টানতে হবে এগুলো দেখিয়ে, তাই জন্যই জোর করে ঢোকানো। তো এগুলো আমার খুব একটা পোষায়নি। থার্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে অ্যান্টাগনিস্টের রোলগুলো ঠিকভাবে লেখাই হয়নি। আপনি যে এই যে এপিসোড 4-এই আপনি জেনে যাচ্ছেন কে অ্যান্টাগনিস্ট, মানে একটা বড় সড়ো টুইস্ট তারা রেখেছে, বাট সেটা ওয়ার্কই করে না। এবং এতগুলো অ্যান্টাগনিস্ট যেহেতু রেখে দিয়েছে না, যে মেন অ্যান্টাগনিস্ট তার কোনো ক্যারেক্টারই এখানে ঠিকভাবে এস্টাবলিশ করতে পারেনি। মানে আগের আর কি একটা সিরিজে তার সিন ছিল, বড় সড়ো সিন ছিল, ঠিক আছে, বাট আগের সিজনে থাকলেও এই সিজনে তার কোনো ক্যারেক্টার, তার কোনো বিল্ড আপ কিচ্ছু দিতে পারেনি। জাস্ট যেন উপর ওপর দিয়ে হয়ে গেল। মানে কোনো অ্যান্টাগনিস্টকে এখানে ঠিকভাবে মানে রোলই তাকে ঠিকভাবে এখানে লেখাই হয়নি কোনো অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, তার যে একটা হয় না মানে পুরো বিল্ড আপটা যেভাবে মানে লেখা হয়, যেটা ইম্প্যাক্ট দেবে স্ক্রিন প্লেটাকে, সেটা কিচ্ছু করতে পারেনি এখানে। নেগেটিভ দিক সেটা বলতেই হবে, সেটা হচ্ছে এখানে যেখানে যেভাবে ইনভেস্টিগেশনেরগুলো দেখানো হয়েছে সেটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে আপনি দেখছেন ফটাফট ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে খুব যেন ইজিলি যেন সবাইকে ধরে নিচ্ছে, এই ফোন ট্র্যাক করছে, এই ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে গিয়ে এরকম স্টেজ মানে রবারি হচ্ছে সেখানে গিয়ে যাচ্ছে। তো বিভিন্ন জিনিসগুলো মানে যেভাবে ইনভেস্টিগেশনগুলো দেখানো হয়েছিল সেগুলো খুবই যেন ইজিলি ওয়েতে হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে কোনো ডেপথ নেই, সেখানে কোনো লজিকের মানে নেই, ঠিক আছে, মানে লজিক নেই। একটা সিন রয়েছে পার্টিকুলার যেখান দিয়ে জেলের সেল থেকে বেরোচ্ছে এবং সেখানে এতগুলো পুলিশের মধ্যে 2-3টে গুন্ডা এসে সেই পুলিশগুলো সবাইকে মেরে নিয়ে সেই যে আর কি জেলের আসামি তাকে বাঁচানোর চেষ্টা করলো, বা ওই আর কি তাকে রেস্কিউ করার চেষ্টা করছিল। এই সিনটা খুবই লজিকলেস ভাই, ঠিক আছে। এছাড়া অনেক এরকম সিন রয়েছে যেটা বলতে গেলে আরও বেড়ে যাবে। তো এরকম অনেক লজিকলেস সিন রয়েছে যেটা আমার মনে হয় ভাই রাজ চক্রবর্তীর মতন পরিচালকের থেকে আমরা অন্তত এই ধরনের জিনিসপত্র আশা করি না। এখানে যে বোম ব্লাস্টের সিকোয়েন্সটা দেখানো হয়েছে সেটা এতটা লজিকলেস, মানে আপনি বুঝতেই পারবেন যে এটা জোর করে দেখানো হয়েছে, জাস্ট একটা দেখানো হবে বলে। ঠিক আছে। তো এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও ওই প্রলয়ের মতনই করা হয়েছে, খুব একটা আহামরি কিছু হয়নি ব্যাকগ্রাউন্ড মিউজিকও। আইটেম সংটা রয়েছে যেটা শ্রাবন্তী মানে রয়েছে আর কি আইটেম সঙ্গে, সেই গানটাও যেন জোর করে প্লেস করা হয়েছে, কোনো কারণ নেই কেন গানটা হলো, মানে গানটা শুনতেও ভালো লাগে না এবং জোর করে প্লেস করেছে জাস্ট একটা আইটেম সং দিতে হবে বলে। তো এখানেই মানে আমার রিভিউটা শেষ করছি। আমার যদি ওভারঅলে রেট মানে বলতে হয় এই সিরিজটা কেমন লেগেছে, এটা খুবই খুবই একটা মানে বিলো অ্যাভারেজ একটা সিরিজ। যদি শাশ্বত চ্যাটার্জি না থাকতেন না তাহলে এই সিরিজটা মানে একদম বলতে পারো ট্র্যাশই হতো, কারণ এখানে মানে নাথিং ইজ নিউ, মানে কিছু নতুনত্ব নেই, লজিক নেই, ঠিক আছে, শুধু পারফরমেন্স আর কিছু ডায়লগ বাদ দিয়ে, আর ওই বললাম কিছু ফাইট সিকোয়েন্স কয়েকটা রয়েছে সেগুলো বাদ দিয়ে কোনো কিছুই এখানে ওয়ার্ক করে না। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন আপনারা যদি আবার পোলার 2 দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।